গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার সমস্ত বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। তো অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি, অনেক সকালে বলতে তখন বাজে 5:30 কি 5:45। আমি 6টায় অ্যালার্ম দিয়েছি, কিন্তু তার আগে আমার ঘুম ভেঙে গেছে। উঠে ফুল তুললাম। তো আজকে যাব হচ্ছে, একটুখানি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পারছো। যাব হচ্ছে একটু বাবার বাড়িতে। এবেলা যাব, ওবেলাতেই চলে আসব। তো ছোট বোন এসেছে শিলিগুড়ি থেকে, ভোট দিতে এসেছে আসলে। তো মা বাবাকে নিয়ে যাবে 1.5 মাসের জন্য। আর গতকাল মেজো বোনও গেছে বাবার বাড়িতে। আর আজকে আমি যাচ্ছি, মানে 3 বোন একসঙ্গে হব। আর বাবা মার সঙ্গেও দেখা হবে। ছোট বোন শিলিগুড়ি থেকে এসছে, ছোট বোনের সঙ্গেও মানে মেন উদ্দেশ্য ছোট বোনের সঙ্গে দেখা করার। আবার কবে আসবে না আসবে, আবার হয়তো আসবে সেই পুজোতে। আর ভোট দিতে না হলে তাহলে আর আসতো না, যেহেতু ভোটের নামটা ওর এখানেই আছে এখনো। তো ওই জন্য ভোট দিতে এসছে। তো ছোট ভগ্নিপতি, ছোট বোন, বোনের ছেলে, 3জনেই এসছে ওরা। তো বললো দিদি আয়, দেখা হবে তাহলে। তো ভেবেছিলাম যে একবার ভেবেছিলাম যাব না, আবার ভাবলাম না, বলল ছোট বোন, না বলতে পারি, তাহলে যাই, এবেলা তো ওবেলা চলে আসবো। তো অনেক সকালে ভোর ভোর উঠে, আজকে বুদ্ধ পূর্ণিমা যেহেতু, ফুল তুলে স্নান করে পুজো টুজো দেওয়া আমার হয়ে গেছে। 7:30টার মধ্যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের যাওয়া ঠিক ছিল না। বাবা বলছে তোমাদের দাদা ভাইয়ের কথা বারবার করে, ওকে নিয়ে আয়, ওকে নিয়ে আয়, মানে জামাইকে নিয়ে আয়। তো জামাই তো যাবেই না। তো তারপরে ভাবনা চিন্তা করে ভাবলো যে না, আজকে তো 1লা মে, কাজের বাজারও অতটা আজকে মানে সেরকম কাজের চাপটাও কম, যেহেতু 1লা মে ছুটিই আছে। তো গেছিল হচ্ছে সেলুনে, যাবে না ঠিক ছিল না। এই তারপরে আবার মত চেঞ্জ হলো, মানে আমি বললাম চলো। তো ওই জন্য সেলুন থেকে দাড়ি কেটে আসলো। অন্য সময় হলে, অন্য দিন হলে কিন্তু আমি যেতে একদমই দিতাম না, কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা, দাড়ি ফাড়ি কাটা, চুল দাড়ি কাটা একদমই উচিত না। এবার কি করবে, দাড়িও বড় হয়ে গেছে, এবার এক জায়গায় যাচ্ছে শ্বশুরবাড়ি বলে কথা। তো যাই হোক, স্নান টান তো আমাদের হয়েই গেছে, মেয়েরও হয়ে গেছে, মেয়ে রেডি হয়ে ঘরে বসে আছে। আমি দেখতেই পাচ্ছ এই চুড়িদারটা পরেছি, আর একটা ব্যাগ নেব, ব্যাগের মধ্যে শুধু একটা নাইটি, মানে একবেলায় তো থাকবো, নাইটি আর একটা মেয়ের বাড়ির পরে একটা জামা প্যান্ট, ব্যাস। আর একটা জলের বোতল, আর একটা ছাতা, কেন ওয়েদার কখন কীরকম বলা যায় না। তো এই টুকটাক জিনিস ব্যাগে ভরে নিয়েছি। তো তোমাদের দাদাভাই চলে এসছে বাড়িতে, ওই আসলো।